হ্যালো, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে। হ্যাঁ, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তার কারণ সত্যি এই কদিন একদম সময় পাইনি, সময় পাচ্ছিলাম না ভিডিও করব, তার এডিট করব। তার কারণ লাইফে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেই অভিজ্ঞতার গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরবান দেশি চ্যানেলে। আজকের দিনটা ছিল কিন্তু 18ই সেপ্টেম্বর। এই দিন আমার গৃহে ছিল পুজো। হ্যাঁ, নতুন গৃহপ্রবেশের পুজো। আগে ছোটোবেলায় ভাবতাম যত বড় হব আস্তে আস্তে সব টেনশন, সব চিন্তা বোধহয় আর থাকবে না, মজায় দিন কাটবে। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। যত দিন যায়, যত বয়স বাড়ে, তার সাথে সাথে কিন্তু মানসিক শান্তিগুলোও আস্তে আস্তে কেমন যেন চলে যায়। তো যাই হোক, আমি কিন্তু তার মধ্যেও সবটা ধরে রাখারই চেষ্টা করি, সব কিছু ভালোভাবে করারই চেষ্টা করি। তাই ঠাকুরমশাই যেভাবে যেভাবে বলছিলেন ঠিক সেইভাবেই কিন্তু আমি পুজোর সব আয়োজন করেছি, সম্পূর্ণটা একা হাতে। শরীরটা একটু খারাপ ছিল আগে থেকেই, একটু উইকনেস ছিল, কিন্তু তাহলেও সবটাই সামলে নিতে পেরেছি। তার আগের দিন কিন্তু ভীষণ টেনশান হচ্ছিল, রাতে আমি একেবারেই ঘুমাতে পারছিলাম না। রাতভর কিন্তু সমস্ত পুজোর আয়োজন করেছি, যেহেতু পূর্ণিমার টাইম ছিল 7টা, পুজো 7টাতেই বসে পড়েছিল। তো যাই হোক, সমস্ত রিচুয়ালসগুলো কিন্তু ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী আমার বর আর আমি দুজনে মিলেই খুব নিষ্ঠাভাবে পালন করছিলাম। কারণ আমার কাছে এই গৃহপ্রবেশের পুজোটা এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, আর তার সাথে ভীষণ মন দিয়ে জিনিসটাকে করার চেষ্টা করছিলাম, যাতে গৃহের মঙ্গল কামনা করি। আর এখানে দেখো, আমি মাথায় ঘুমটা দিয়েছি বলে সমানে আমার বর হেসে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটাই রিচুয়ালস, এইটা করেই কিন্তু আমাদেরকে গৃহে প্রবেশ করতে হবে। আর সত্যি বলতে এই রিচুয়ালসগুলো করতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। ঠাকুরমশাই যেভাবে বলছিলেন ঠিক আমরা সেভাবেই উনুনের দিকে গেলাম। সেখানে দুধ রাখা ছিল, সেটাকে দর্শন করে বাড়ি পরিক্রমা করে ঠাকুরমশাইয়ের কাছে পৌঁছাতে হবে। তো সেই পরিক্রমাটাই আমরা দুজনে মিলে সারছিলাম। তো জানি না তোমাদের কার কার এই অভিজ্ঞতাটা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। এই ভালো লাগাটার সাথে সাথে কোথাও কিন্তু একটা মন খারাপের জায়গাও বিশাল বড় ছিল। কারণ আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর, তোমরা অনেকেই জানো। তাই পিছনে ফেলে আসা সেই নিজের ঘর সমস্তটাকে কোথাও না কোথাও একটু হলেও মিস করছিলাম। তো যাই হোক, পরিবর্তনই মানুষের জীবন, পরিবর্তন না এলে নতুন কিছু ঘটে না, এটা শ্রীকৃষ্ণ মহাভারতেই বলেছেন। তো যাই হোক, সেইটা মেনেই আমি নতুনভাবে নিজের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা করলাম। সেই জন্যেই তোমাদের সকলের ভালোবাসা প্রার্থনা আমার কিন্তু অনেক বেশি প্রয়োজন। তাই তোমরা সকলেই আশীর্বাদ করো, আর সকলেই অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তারপর আমার বর নিয়ে চলে এলো লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণের মূর্তি কিন্তু মাটির তৈরি, এটা কিন্তু আমার সিংহাসনে সারা বছরই থাকবে, যেখানে লক্ষ্মীর ঘট পাতা হবে। আর এই মাটির মূর্তি রাখার রিচুয়ালসটাই কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী হবে। তো যাই হোক, তারপরে এখানে সিন্নি প্রসাদের তৈরি করতে ঠাকুরমশাই বললেন। তো ঠাকুরমশাই মন্ত্র পড়ছিলেন আর আমি সিন্নিটাকে এইভাবে তৈরি করছিলাম। তো তারপরে ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো ঘণ্টা বাজিয়ে ভালো করে দিলেন। আর হ্যাঁ, আমি কিন্তু ভালো উলু দিতে পারি, কোনো একদিন তোমাদের শোনাবো। তারপরে এখানে এই রিচুয়ালসটা যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, তার কারণ একটা আছে, সেই গল্পটা তোমাদের আজকে বলবো। এখানে দুধ ওতলানোর এই নিয়মটা, সেই নিয়মটা কিন্তু বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িতে ঢুকেই হয়, কিন্তু কোনো একটা কারণবশত আমার কিন্তু সেই সময় করা হয়নি বা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজ সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর সত্যি বলতে এত সুন্দরভাবে দুধটা এখানে
পরিমাণে উতলালো যে আমার দেখেই মনটা শান্তি হলো, যে একটু ভয় লাগছিল মাটির সরা কী হবে। তো যাই হোক, সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। তারপরে তুলসী মায়ের পুজো করে আমরা কিন্তু পুজোটা প্রায় সম্পন্ন করলাম। তারপরেই শুরু হলো যজ্ঞের পর্ব। পুজো সম্পূর্ণ শেষ হওয়ার আগে আমরা দিলাম অঞ্জলি। দুজনা মিলেই একসাথে বসে সুন্দরভাবে মন্ত্র পাঠ করে কিন্তু অঞ্জলিটা সম্পন্ন করলাম। আর তারপরেই ঠাকুরমশাই দিলেন এমন রিচুয়ালস যেটা কিন্তু আমার মনে পড়ে গেল বিয়ের টাইমের কথা। কারণ বিয়ের সময়কার অনেক রিচুয়ালস করালেন, আলতা, সিঁদুর, বস্ত্র দান। আর এখানে আমি হেসে ফেলেছি কারণ আবার বলেছি শুভ দৃষ্টির কথা। তাই আমার বরকে বলেছি আবার পুরনো মুখে শুভ দৃষ্টি করো, আর কি করবে বলো। তো যাই হোক, সম্পূর্ণ এই রিচুয়ালসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর তারপরেই এখানে উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে আমাদের পুজোটা কিন্তু সম্পন্ন হলো। পুজো সম্পূর্ণ শেষ হওয়ার পর ঠাকুরমশাই আমাদের প্রত্যেককেই এক এক করে ডেকে ডেকে যজ্ঞের টিপ পরিয়ে দিলেন কপালে। তো এইভাবেই আমার গৃহপ্রবেশের আজ পুজোটা কিন্তু সম্পন্ন হলো, সূচনা হলো আমার জীবনের নতুন অধ্যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই খুব খুব ভালো থেকো।